গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো, আমি এখন বিছানা ঝেড়ে নিয়েছি। বিছানা ঝাড়া কমপ্লিট, ঘর দৌড়ো ঝাঁট দিয়ে নিয়েছি। এবার ঘরটা আমি মুছবো। মুছে নিয়ে কটা কাপড় আছে কাচবো, কেচে তখন স্নান করে ঠাকুর ঘর ঢুকবো। মেয়ে গেছিলো টিউশনে, মেয়েকে টিউশনে আমার বাবা রেখে এসেছিলো। আজকে আমি যেতে পারিনি, চা বানাচ্ছিলাম। তো সকাল থেকে 3বার না 4বার চা হয়ে গেল। 3-4বার মোটামুটি ওয়াটে চা হলো। আমার বরকে করে দিলাম 2বার, শ্বশুরমশাই হলো 1বার, 3বার হলো, আবার 1বার হবে। তো সারাদিন আমার কতবার চা হয় তার ঠিক নেই। তো এই যে চা করে ঘরদোর ঝাঁট দিয়ে, বিছানা ঝেড়ে ঘরদোর ঝাঁট দিয়ে এখন এলাম। মেয়ের পেটে ব্যথা করছে, মেয়ে চলে এসছে টিউশন থেকে। তো দেখি ওকে কিছু একটা ওষুধ দিই, ওর মনে হয় গ্যাস ট্যাস হয়েছে, পেটে ব্যথা করছে। ওকে একটা ওষুধ দেই, তারপর বলি একটু শুয়ে থাক, আমি বাকি কাজগুলো সেরে নিই, তারপর তখন দেখছি। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমাদের কত জাম গাছে জাম ধরেছে। আর জামগুলো এবার পেকেছে, কয়েকদিন বৃষ্টি হলো দিয়ে এবার জামগুলো পেকেও গেছে। তাই যে পাড়ার একটা ছেলে এসছে জামগুলো পারবে, তা ওরাও কিছুটা নিয়ে যাবে, খাবে, আর আমাদেরও কিছুটা দিয়ে যাবে। আমাদের তো খাওয়ার মতন সেরকম কেউ নেই, আমরাই ওই 2-3 জন যা আছি, আমার মেয়ে আর আমরা 2 যা খাই তাই, তাছাড়া তো কেউ খাওয়ার নেই। পাড়ার সবাই নিয়ে যাবে, কালকে ষষ্ঠী আছে, সবাই নিয়ে যাবার। এমনিতেও পারলে সবাইকে দিয়েও আসে পাড়াতে। আমাদের এই গাছে জামটা না খেতে খুব ভালো। তো দেখো, জাম পাড়তে উঠেছে। আর আমি তোমাদেরকে ওপরে রান্নাঘর থেকে শেয়ার করছি, তার জন্য ভালোভাবে দেখতে পাচ্ছ না। এই যে দেখতে পাচ্ছ, জুম করে একটু দেখালাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলায়। তো এখন আমি মেয়েকে নিয়ে টিউশনে যাচ্ছি। আর দেখো, বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজে আছে পুরো। এখনও ঝিরঝির করে হালকা বৃষ্টি পড়ছে। তা দেখলাম মেয়েকে টিউশনে দিয়ে আসি, আর ও দাদু গিয়ে তখন নিয়ে আসবে। তো চলো ওকে টিউশনে দিয়ে আসি, তারপর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে রান্নাবান্না কিছু শেয়ার করিনি, দুপুরে রান্না। প্রতিদিন কি আর রান্না দেখাবো, একই জিনিস হয়তো তোমাদের দেখতেও ভালো লাগবে না। ওই জন্য তোমাদেরকে রান্না আজকে আর দেখালাম না। তার রাত্রে কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর রান্না না দেখালে ভিডিওই বাকি শেয়ার করবো, কারণ বাইরে এখন যাওয়া নেই। বাইরে যাই তো একটা করে ভিডিও হয়, বাইরেও যেতে পারছি না, তার জন্য ভিডিও হচ্ছে না। তো চলো বাড়ি আসি, তারপর কী হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় শ্বশুরমশাই বললো যে একটু চা আর মুড়ি খাবে, তার সাথে একটু ডাল বড়া খাবে। তা ডাল বড়ার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমার চা বেটে দিয়েছে, আমি এখন ডাল বড়া ভাজতেলাম। তো যে ছেঁকে যে পকোড়ার মতন করে ওটা খাবে না, বললো একটু অল্প তেল দিয়ে সামান্য একটু ভেজে দাও। তাই বলো, তাই জন্য এই যে অল্প তেল দিয়ে, মানে অল্প তেলে যেটা সেঁকে সেঁকে ভাজা হয় সেরকমভাবেই ভেজে দিচ্ছি বাবার জন্য। আর হবে একটু আলু ভাজা, আর আলু ভাজাটা বাবা খাবে না, আলু ভাজাটা হবে আমার মেয়ের জন্য। আর এদিকে হচ্ছে ডালের বড়া। তো চলো দেখতে থাকো। এই যে আর হবে আলু ভাজা। আলু ভাজা কাটছি, বিকেলে আমার মেয়ে ম্যাগি খেয়েছে, ওর জন্য ওই যে ম্যাগির প্যাকেট দেখতে পাচ্ছ। এখন আলু ভাজা কাটবো। রাত্রে দেখি আমার বর যদি আজকে মুড়ি খেয়ে নেয়, তাহলে আর কোনো খাবার করবো না, মুড়ি খাবে আজকে। আমার কাছে ছুরিতে এতে কাটা হয় না, তার জন্য আমি বটি নিয়ে বসে পড়েছি এখন আলু ভাজা কাটতে। এই যে আলু ভাজা কাটবো। আমার বর যদি বলে আজকে মুড়ি খেয়ে নেবে, তাহলে আজকে আর অন্য কিছু করবো না, মুড়ি খেয়ে নেবে আলু ভাজা দিয়ে। এই যে বন্ধুরা, এখানে হচ্ছে আলু ভাজা, কারণ ওই ডাল বড়াটা খাবে না, আমার মেয়েও খাবে না, আমার বড়ও খাবে না। আর আমার যা এখন কী বানাচ্ছে জানি না, তোরা কী খাবে। ছেলে সে আমার যা, আমি আর আমার শ্বশুরমশাই, আমরা 3 জনেই খাবো এই বড়াগুলো। আর আমার বর, দেওর, আমার মেয়ে কেউই খাবে না এগুলো। বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতন টাটা।